আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে কন্তায়, মানুষকে সবসময় কিন্তু প্রিয় সুখ থেকে বঞ্চিত থাকা দরকার। সে কখনো না চেষ্টা করুক যে তার কাছে অনেক বেশি প্রিয় সুখ চলে আসুক। এবার এই প্রিয় সুখ কি? প্রিয় সুখ হচ্ছে মানুষের সেই রকমের ইচ্ছা যেগুলো তাকে তৎক্ষণাৎ অনেক বেশি সুখ দিয়ে দেয়, যেগুলোকে নিয়ে সে ভাও বিভোর হয়ে যায়। আর প্রথমে প্রথমে সেটা অমৃতের সমান মিষ্টি লাগে, কিন্তু যেরকম যেরকম সময় ব্যতীত হয় সেরকম এই যে প্রিয় সুখ আছে সে নিজের রূপে একটা মারাত্মকভাবে পরিবর্তন করতে আরম্ভ করে, যেটাতে সেই প্রিয় সুখ তার সব থেকে বড় দুঃখ আর কষ্টের কারণ হয়ে যায়। উদাহরণস্বরূপে আপনি দেখতে পারেন যে আমরা অনেক সময় নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য এই রকমের ভোজন খাবারকে বেছে নিই যেগুলো অনেক বেশি সুস্বাদু, যেগুলোতে একটু তেল মশলা বেশি আছে, যেগুলো খেতে গেলে আমাদের মন তৃপ্ত হয়ে যায়, আমাদেরকে এরকম অনুভব হয়। কিন্তু নিরন্তরভাবে সেই সব আহার করতে গেলে একটা সময় এরকম আসে যখন আমাদের পেটের সমস্যা হয়, পেটের আকারের বৃদ্ধি হয়ে যায়, উদরে অনেক রকমের সমস্যা দেখতে পাওয়া যায়, আর তারপরে আমরা ডাক্তারের কাছে চলে যাই। ডাক্তার বলেন যে এই রকমের খানপানের জন্য আপনার এই রকমের অবস্থা হয়েছে, এটা আর ঠিক হবে না, আপনাকে এই ওষুধ খেতেই হবে সারা জীবনের জন্য। একটা সময় আসে যখন সেই ওষুধটা আবার কাজ করে না আর আমাদের শরীর শেষ হয়ে যায়। তো প্রথমে যে জিনিসটা আমাকে অনেক বেশি সুখ দিচ্ছিল, শেষে সেটা দুঃখ দিয়ে দিল। ভগবান বলছেন যে প্রিয় সুখ থেকে বঞ্চিত থাকো আর শ্রেয় সুখকে সব থেকে বেশি কাছে করে নাও। এবার এই শ্রেয় সুখ কি? শ্রেয় সুখ হচ্ছে জীবনের সেই রকমের অবস্থাগুলোকে বেছে নেওয়া যেখানে প্রথমে সেটা অনেক বেশি কষ্টকর আর নিমের মতন কটু লাগবে খেতে বড় কষ্ট, কিন্তু পরবর্তী সময়ে যেরকম করে সময় পরিবর্তন হবে সেই নিমের মতন যেটা কঠোর খেতে লাগছিল একটু আগে, সেটাই সুস্বাদু লাগবে অমৃতের মতন। উদাহরণস্বরূপে আপনি এটা দেখতে পারেন কি, যে বাচ্চাগুলো ছোটোর থেকে ব্যায়াম অভ্যেস করে, যে বাচ্চাগুলো ছোটোর থেকে ধ্যান অভ্যেস করে, যে বাচ্চাগুলো ছোটোর থেকে নিয়ম বন্ধনে খাবার খায়, তারা একটা বয়সের পর তার বিশেষ লাভ দেখতে পারে। তাদের শরীর বজ্রের মতন হয়ে যায়, তাদের মন সবসময় পরিষ্কার এবং শক্তিশালী থাকে। প্রথমে তো সেই ব্যায়াম করার সময় তার শরীরে খুব কষ্ট হয়েছিল, খুব ব্যথা হয়েছিল, প্রতিদিন ব্যথা হয়, কিন্তু আস্তে আস্তে এটা নিজের ভালো ফলাফল দেখাতে আরম্ভ করে। এই সব জিনিস হলো শ্রেয় সুখ। কিন্তু মানুষ সব থেকে বেশি পছন্দ করে যে তাড়াতাড়ি যে জিনিসগুলো আমাকে অনেক বেশি সুখ দেবে, ইন্দ্রিয়কে তৃপ্ত করবে, সেই জিনিসগুলোকে আমরা নিজের কাছে টেনে আনি। কিন্তু মায়াতে ভরা মানুষ এটা বুঝতে পারে না যে এই সব জিনিস কিন্তু ক্ষণভঙ্গুর, কিছু সময়ের জন্যই তোমাকে আনন্দ দেবে, তারপরে আর তার সামর্থ্য নেই যে তোমাকে আনন্দে রাখতে পারো। তার জন্যেই প্রিয় সুখ থেকে যতটা পারবে দূরে থাকো আর শ্রেয় সুখকে যতটা পারবে কাছে নিয়ে আসো।